আমি বিশেষ করে সময়ও সংকীর্ণ সবাই কাছে একটাই অনুরোধ করি, যেহেতু দুইটা টিম আছে এখানে, আমাদের নিজেরই সব, আমরা সব বাঙালির মধ্যে খেলাটা হইতেছে। খেলার মধ্যে যে হয় হার জিত একটা হইবই, এক টিম হারবো এক টিম জিতবো, তখন কেউ তার মনের কোনো দুঃখ নিয়ে কোনো আবেগিক লাগে বা উত্তেজিত বা প্রদর্শন করতে লাগে না। একটা সবার কাছে অনুরোধ, আমরা যে হারি যে জিতি আমরা জিতবো, এখন হারবো, এটা তো নিশ্চয় সবই জানে, খেলার নামার আগে আমরা জানছি এখন হারবো এখন জিতবো। হার জিতা হার জিতটা দুই রকম আমরা মাইনা আনন্দভাবে আমরা এখন যেভাবে বন্ধুত্বমূলকভাবে খেলতেছি, আবার লাস্ট মোমেন্ট আমরা যাওয়ার সময় বন্ধুত্বমূলকভাবে এখানে। তো যেহেতু আমরা গৌরাঙ্গপুর অঞ্চল আজকে খেলা খেতে আর বৈরবপুর গৌরাম সারা মিলিয়ে এখানে সব মিক্সচার। আর এই মনোরঞ্জন ভর্তি করার লাগিয়া যেটা আজকে আপনার এখানে কতগুলো দর্শক সব মনের একটা এনজয়। গতিকে খেলাটা সব মেয়েগুলো আমরার মাঝে হয়, খুব সুন্দর খেলতে লাগে। ঝগড়া তো হইতোই না, এখানে ঝগড়া হওয়ার কথা লাগে, সব আমরা ছেলে, এটা কোনো প্রশ্নই হইতে পারে না। গতিকে এত সুন্দর খেলতে লাগে আমরা প্লেয়ারে, এই মাঝে মানুষ দর্শক আইছে বিভিন্ন দর্শক থেকে তারা আমোদ পাইতে লাগে। আর সবরে এই যে বিশেষ করে আপনার লাগাইতে আসলে যে আজকে এই যে সুন্দর খেলাটা আসলে মনোরঞ্জন দেন, তার লাগে আমি আমাদের স্পোর্টস সেক্রেটারি ধন্যবাদ দিলাম। আর সবে মিলিয়া যে সবে প্লেয়ার আপনারা বিশ্ববিদ্যালয়ে সবে খেলিয়া যে মানুষ দেহের হ্যাঁ মানুষরা দিকে আইছে, এটা একটা জায়গারও সুনাম। আমরা ছেলেগুলা প্লেয়ার সবার একটা সুনাম। এই সুনাম আর এই অ্যাক্টিভিটিটা যাতে ভবিষ্যতে আমরা বজায় রাখতে পারি সুন্দরভাবে, তার লাগে আমি সবের কাছে অনুরোধ এবং কামনা করলাম। ধন্যবাদ। अभी हम लोग का गेम का शुरुआत होगा। आप लोग देखते रहिए गौरांगपुर एंड वो पार्टी अभी गेम होगा पूरा बाद में। अभी वही अभी पहले का प्रोग्राम हो रहा है। सामने जाओ। আজি গৌৰাঙ্গপুৰ এই খেলখন অনুষ্ঠিত হৈছে। এতিয়া কোনে ষ্টাৰ্ট কৰিব গেমটো, মানে কৰি আছে গেম এতিয়া ষ্টাৰ্ট হৈছে, মানে শুৰুৱাত খেলটো মানে চলি আছে ৰানিঙত। এয়া চাওক গৌৰাঙ্গপুৰ আৰু বিৰাটপুৰ আঞ্চলিক কমিটি দুটা টিমৰ মাজত এতিয়া গেমটো চালু হৈ আছে বৰ্তমান। এয়া চাওক গৌৰাঙ্গপুৰত এইখনি খেল ৰাজপূজা প্ৰাংগণত হৈছিল আৰু লগতে 8টা টিম আছিলে। 8টা টিমৰ মাজত এতিয়া 2টা টিমত ফাইনেল পালে। এতিয়া একদম জবৰদস্ত খেল শুরু হৈছে, একদম ধুনীয়া খেলি আছে প্লেয়াৰসকলে। এয়া চাওক কিদৰে ধুনীয়া খেল খেলি আছে প্লেয়াৰসকলে। খেলুৱৈ আছে আমাৰ ফিল্ডৰ মানে কমিটিসকলে বহি আছে, লগতে আছে প্ৰাইজ মনি বোলোৰ ওচৰতে আছে। এতিয়া এয়া মানুহবিলাকে ওচৰতে বহি এতিয়া বৰ্তমান খেলটো চাই আছে। আপোনালোকে চাই থাকক। এয়া চাই থাকক।
মোৰ লগত আৰু দোস্ত আছে, এহেঁতৰ লগত ভিডিঅ' বনা নাই কাৰণে বহুত খং কৰি আছে। এতিয়া আহি মোৰ ইউটিউব চেনেল আছে, আপোনালোকে সকলোৱে ছাবস্ক্ৰাইব কৰিব। শশীমন বিশ্বাস। হ'ব, ঠিক আছে। আমরা ভিডিও হইতেছে না কমপ্লিট আমি 10টা কমেন্ট বড় কাটটা খাওয়া হবো আমি 20টা কমেন্ট আচ্ছা গো ভাই দেখতে তো বড় বড় আপনি দেখতে দাও গোল আপেছে দেখতে দাও ওই ভাই দেখাও कौन जीतेगा ये विनर दिखाई देगा ना हमको। हाँ, दिखाई देगा। चैनल में मिलेगा तो ना? मिलेगा। तो आप बताइए। हाँ, मेरा जो चैनल है वो देखने के लिए। हाँ। आपका चैनल का नाम? मेरा तो कोई चैनल नहीं है। मेरा चैनल है शशीमन বিশ্বাস। मेरा पैनल है ऐसा भी, बहुत सारे पैनल है मेरा, लेकिन चैनल नहीं है। पैनल है लेकिन अरे देखा मन कैमरा तो सामने लगा देगा। পিছনে লাগো सामने लगा ना कैमरा कितना ना না हाँ লাইট বন্ধ কোন মোড় लाइट बंद करो लाइट बंद करो लाइट দিলে এখন বর্তমান आगे लगा लो कैप्टन को आगे आना जाए পুরা কালা হয়ে গেছে শশীমন বিশ্বাস তো মারলা কিন্তু দিলে তো বাইরে যেতে পারো लाइट अप करो लाइट अप करो लाइट अप करो लाइट अप करो এতিয়া মানে গোটেইখিনি খেলা হ'ল খেলা হোৱাৰ পিছত মানে এতিয়া প্লান্টিক হৈ আছে এতিয়া গলকিট আছে গৌৰাংগপুৰৰ টিম এতিয়া মাৰি আছে ভৈৰৱপুৰ এতিয়া ৰাতি প্ৰায় 6:30 মান বাজিছে এইটো সময়ত এতিয়া মানে প্লান্টিক बोल तो दुका मार इंडोर से दुका दिन लगी बोलतो असेल बोला तो बोलतो ना चेंज कर देखिए जाएगा तुम्हें गला এতিয়া গলকি আছে ভৈৰৱপুৰৰ FC আঞ্চলিক টিম আৰু এতিয়া মাৰি আছে গৌৰাংগপুৰ টিমে মাৰি আছে गौरंगपुर बनाम भैरवपुर हो गया रुखा रे भाई रुखा উঠেন না তো স্যার বন্ধ করে দাও বেগি ছোট
খেলাটা দেখি দুইটা দিত দুইটা দুই এক খাইতে পারলে বিনয় ঢুকাই দিবে না গোরখপুর আঞ্চলিক টিম জিকি গল বর্তমান উইনার হয়ে গল শশীমন দিছে ফেসবুকত টিম পাই যাব ফেসবুকত নামটো কি মোবাইল আছে নেকি দিয়া আমি হবাই গলা কম দিকে ফিটিং কম বক্স আনতে নাই নি না আলতালা মাথা কম দিকে হ্যাঁ ফিটিং দা मेरा ये चैनल है रिकॉर्डिंग में तो ये गोरखपुर খেল অনুষ্ঠিত হলো সেই খেল বর্তমান সমাপ্ত সেই খেলা বাটা বিতরণী সভার সভাপতি হিসেবে সম্মানীয় আমাদের সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের ধামাজি ডিস্ট্রিক্টের সভাপতি উনিকেই চলিত সভার সভাপতি হিসেবে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম। সম্মানীয় গৌরাঙ্গপুর আঞ্চলিক ও গৌরাঙ্গপুর ফুটবল কমিটির উদ্যোগে বসা আজকে বটা বিতরণ সভা, এই সভাতে আমাকে সভাপতি আসন গ্রহণের জন্য অনুরোধ রাখছেন। তো আমি সবার সহায় সহযোগিতা কামনা করে সভাপতি আসন গ্রহণ করলাম। ফুটবল কার্যসূচি দুইটাই কার্যসূচি রাখছি। এখন আছে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান একটি আছে, তার বিশেষ ব্যক্তির বক্তব্য, খেলোয়াড়দের বক্তব্য, তারপর আছে যেটা পুরস্কার বিতরণী সভা, তারপরে এজেন্ডা হলো সভাভঙ্গ। এতটুকু আজকে পানি বোতলটা তো চাই এটা মারো গৌরখপুর আঞ্চলিক এফসি আর গৌরাঙ্গপুর 15 ক্লাব, তো বিজয়ী টিম গৌরখপুর আঞ্চলিক টিম। তো আমাদের এখানে একটা কার্যসূচি আমরা রেখেছি সম্বর্ধনা জানানোর জন্য। তো প্রথম সম্বর্ধনা আমরা জানাবো সারা আসাম বাঙালি যুবক ছাত্র ফেডারেশনের
ধেমাজি জেলা সভাপতি বিপ্লব দাস মহাশয়কে সম্বর্ধনা জানাবেন আমাদের গৌরাঙ্গপুর আঞ্চলিক সভাপতি শ্যামল দাসে। তারপরে মানিকপুর এমই স্কুলের হেডমাস্টার রাজেন মণ্ডল মহাশয়কে সম্বর্ধনা জানাবেন আমাদের গৌরাঙ্গপুর আঞ্চলিকের সাধারণ সম্পাদক জয়ন্ত দেব। তারপর আমাদের এখানে উপস্থিত সারা আসাম বাঙালি যুবক ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল মহাশয়কে সম্বর্ধনা জানাবেন আমাদের গৌরাঙ্গপুর আঞ্চলিকের উপসভাপতি দেবাশিস দাস মহাশয়। আমাদের গৌরাঙ্গপুরের উপদেষ্টা সঞ্জয় দাস মহাশয়কে সম্বর্ধনা জানাবেন আমাদের গৌরাঙ্গপুর আঞ্চলিকের সভাপতি শ্যামল দাস। আমাদের এখানে উপস্থিত সারা আসাম বাঙালি যুবক ছাত্র ফেডারেশনের ধেমাজি জেলা ভাইস প্রেসিডেন্ট সবিরম দেবনাথকে সম্বর্ধনা জানাবেন আমাদের গৌরাঙ্গপুর ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন বিধান দাস মাথাটা দেখার পাই দিকে আমরা দেখো না। তারপর আমাদের এখানে উপস্থিত গৌরাঙ্গপুর এমই স্কুলের সহকারী শিক্ষক পরেশ দেবনাথকে সম্বর্ধনা জানাবেন আমাদের গৌরাঙ্গপুর 15 ক্লাবের ক্যাপ্টেন পেমা মণ্ডল। এখানেই আমাদের কার্যসূচি সমাপ্ত করলাম। বাগলা কিন্তু কত আরামসে করতে চলে সময় নষ্ট ফাইনাল পর্যায়ে উপস্থিত বিজয়া টিম ও আমাদের বিভিন্ন টিম এখানে জড়িত হওয়া প্রতিযোগিতায় সবার কাছে আমি একটাই অনুরোধ, অল্প 5-10 মিনিট সময় অল্প আমরা বিশিষ্ট ব্যক্তির অল্প বক্তব্য একটা রাখছি এখানে, অল্প ধ্যান দিয়ে অল্প সময়টা শুনুন বলে কষ্ট করবেন বলে আশা রাখি। আমি বিশিষ্ট ব্যক্তি হিসাবে আমাদের আজকের এখানে খেলার রেফারি রাজেন মণ্ডল ও আমাদের শিক্ষক, ওনাকে আমি বিশেষভাবে বিশিষ্ট বক্তব্যের মধ্যে অল্প বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখি। পরম শ্রদ্ধার 15 আগস্ট উপলক্ষে আয়োজিত প্রাইজ বিতরণী সভার সম্মানীয় সভাপতিদের, বিভিন্ন আমাদের সংগঠনের পদধারী সম্মানীয় ব্যক্তিগণ, উপস্থিত আমার বিভিন্ন গ্রামের থেকে আসা খেলপ্রেমিক
বন্ধুগণ, তার সঙ্গে আমাদের আজকে ফাইনাল খেলে উত্তীর্ণ হওয়া দুইটি দলের এটাকে ক্যাপ্টেন মহাশয় ও খেলোয়াড়বৃন্দ। এখানে আমরা এতগুলো বাঙালি থাকা সত্ত্বেও আমরা কি করতে পারছি, আমরা সবাই জ্ঞাত। তবু সৌরজয়ের নেতৃত্বে এই গৌরাঙ্গপুরে প্রতি বছর 15 আগস্টে একটা খেলা অনুষ্ঠিত হয়, তাতে আমরা গৌরবান্বিত। তাই আমার তরফ থেকে ছোট ভাই হিসেবে সৌরজয়কে আমি আন্তরিক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছি। তোর সঙ্গে এদের উদ্যোক্তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে কথা হলো, দেখেন আমি হয় খেলতাম, কিন্তু রেফারিতে আমার তেমন অভিজ্ঞতা নাই। তো খেলার মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে, তাই ভাবছি যদিও ভুলভ্রান্তি করছি কোনো জায়গায়, কোনো দুইটা দলে আমাকে নিজের বইলা ক্ষমা করতে লাগে। আর আগন্তুক দিনে সবার প্রতি আমার আশা যে একদিনে কোনোদিন খেলা হয় না, ইংরেজিতে বলি যে প্লে ইজ দ্য পার্ট অফ এডুকেশন, পার্ট অফ দ্য এডুকেশন। তো খেলাও বলে একটা শিক্ষারই অঙ্গ। তবে 15 আগস্ট আসলেই আমাদের খেলার জন্য মন যায় না। আমরা এই যে আজকে কত হাজার হাজার ছেলে আমাদের আছে, যদি প্র্যাকটিস করি, কেন আমরা বিপক্ষ অন্য জাতির সঙ্গে কেন আমরা কম্পিটিশন করতে পারবো না? কিশোর করতে পারবো, কিন্তু কি হলো, আমাদের একটা বহুত বড় একটা প্রবলেম। সেই প্রবলেমটা হয়েছে একেতে আমার এই যে এই মোবাইলটাই খাই দিছে। তারপরে হলো আগে যেরকম ছিল সবার অভাব অনটন, ওই টাইমটায় যেসব খেলোয়াড় ছিল, সে ভৈরবপুরে একটা টিম ছিল, নাম ছিল অগ্নি ক্লাব। তো নামটাও যেরকম অগ্নির মতো, কাজও অগ্নির মতোই ছিল। কিন্তু তারপরে দেখা গেল কি, ভৈরবপুরে আজ অব্দি একটা ভালো টিম আর বের হলো না। তা আমরা গৌরবান্বিত, কারণ আমরা ভৈরবপুর থেকে অনেক পরে এখানে আসছি। তাই আশা রাখছি যে ভৈরবপুরের মতো জায়গার মতো একটা খুব সুন্দর একটা টিম হইতে লাগে। যদি ওখানে সহযোগিতা করতে হয়, যদি আমি এই অবাজনের কিছু করার আছে আমি করব। গৌরাঙ্গপুরের এখানেও ছেলেগুলো উদ্যোক্তা আছে, এখানেও আমি আশা করি ছেলেগুলা খেলা শিখতে লাগে। এই আমাদের গৌরব, এই একটা ফুর্তি। কারণ সে ইতিমধ্যে একটা খেলে আসলো ইন্টারন্যাশনাল খেলায়, লাভলিনা খেলায়ও পরাজিত হইলো, কিন্তু আসার লগে লগে ডিএসপি পদে দেশে নিযুক্তি হয়ে গেল। এটা অলরেডি একটু ঘোষণা আছে, যদি ভালো ক্রমে কেউ খেলতে পারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলায়, সে তার সঙ্গে সঙ্গে চাকরি আছে। কিন্তু কেন আমরা পারবো না? আমাদেরকে হাত পাও কোনোদিন ভগবান কম রাখছে? ইংরেজিতে বলে যে আদার থ্যাঙ্কস টুমরো বাট বেঙ্গলি থ্যাঙ্কস টু আদার থ্যাঙ্কস টুডে বাট আদার্স থ্যাঙ্কস টুমরো বাট বেঙ্গলি থ্যাঙ্কস টুডে। অন্যগুলায় কালকে কি হবে সেটা কালকে চিন্তা করে, আর আমাদের যাতে আজকেই চিন্তা করতে পারে কালকের দিনটা কি হবে। আর ওই জাতি আমরা আজকে কোথায় যাচ্ছি? তো বিভিন্ন প্রবলেম আছে। তাই আশা রাখছি আগন্তুক দিনে যে পার্টি হারছে তারাও কোনো দুঃখ নিতে লাগে না, খেলায় হার জিত থাকেই। আর এটা খুব একটা যে তেমন বড় একটা হারা সেটা নয়। একেতে অন্ধকার, গোলকিয়ে বল মারছে আমিও দেখি না, ফার্স্ট বলটাতে কোন দিক দিয়ে গেছে, গোল কি কেন দেখবো? আমি স্বয়ং এখানে ধারণা আমি দেখি নাই। তো টাইমের অভাবে তো খেলা খুব সুন্দরই হয়েছে। তা আমি আর লম্বা চূড়া করতে চাই না, বিশিষ্ট ব্যক্তি আরও আছে। তো সবার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে সবের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য সমাপ্ত করছি। আমি বিশিষ্ট ব্যক্তির বক্তব্যের মধ্যে আমাদের এখানে স্থানীয় আমাদের বাঙালি ফেডারেশনের প্রাক্তন সঞ্জয় দাস মহাশয়কে আমি একদম সংক্ষেপে করার জন্য অনুরোধ রাখলাম। সম্মানীয় আজকে দর্শকবিন্দু, আজকে গৌরাঙ্গপুর ফুটবল আঞ্চলিক সহযোগিতায় আজকে যে ফুটবল এবং ফাইনাল খেল
দুই দলের মধ্যে আজকে খেলা হয়েছে অত সুন্দর, দেখে আমরা গর্বিত। আশা রাখছি ভবিষ্যতে যেন আমাদের ভাই বন্ধু সবাই যাতে আগামী দিনে আজকের থেকে যাতে আরো ভালো খেলতে পারে, এটাই আমি আশা রাখছি সবার কাছে। যাই হোক, আর লম্পাছড়া এখানে করে লাভ নেই, রাস্তা অনেক হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের আজকের প্রাইজ বিতরণীর সভাপতি এখন প্রাইজ ঘোষণা করবেন এবং প্রাইজ বিতরণী আরম্ভ করবেন। সম্মানীয় সদন, তো সময়ের প্রতি লক্ষ্য সবাই রাখতে লাগে, সবারই প্রতি একটা আছে। তো এই অনুষ্ঠান সমাপ্ত করতে যাচ্ছি, তার আগে বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানীয় সভাপতিদেরকে দুইটা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানীয় প্রিয়ভূমি রাজ, আজকে এখানে উপস্থিত আমাদের ভাই বন্ধু কৃতিত্ব ব্যক্তি সকল, আমরা যেহেতু সবই জ্ঞাত বা আমাদের শিক্ষাগুরু রাজেন মন্ডল স্যারের একটু আগে উনি উল্লেখ করেই গেছেন বর্তমান খেলার মধ্যে কীভাবে মানে গুরুত্ব দিতে আছে গভর্নমেন্ট। আজকের ডেটে যদি আমরা খেলা অলিম্পিকে যদি খালি নামও লাগাইতে পারি না, আমরা ফিউচার চেঞ্জ হয়ে যাব। আজকে আমরা কি জানি শিক্ষাগত হার তো কম করেও কি জানি আমরা কোনো একটা এরকম পদবি না পাইতে পারি। এরকম পদবি আজকে দেখা যাচ্ছে, আজকে আমরা সবই জানি উদাহরণ ডিএসপি পর্যন্ত দিয়ে দিয়েছে একটা খেলুড়ে ডাইরেক্ট ব্রঞ্জ মেডেল আনছিল টোকিও, হিমা দাসরে দিল এডিশনাল এসপি। তো আমরা গেলেই পারবো না, এটা একটা সুবর্ণ সুযোগ। আজকে ডেটে আমরা সবই জানি, সবই জ্ঞাত এখানে আমরা বাঙালি যেহেতু, যে আমরা চাকরির ক্ষেত্রে গেলে কিছুগুলো ক্ষেত্রে গেলে দেখা যায় আমাদের মাহিয়ার চোখের উপর দেখা হয়, ওপর হিংসার মতনটা এখানে নিজে অনুভব করি আর কিছু। কিন্তু দেখা যায় যদি স্পোর্টের মধ্যে যদি আমরা এখানে নাম করতে পারি, এখানে তো বাধ্য করবেন না, বাধ্যতামূলকভাবে এখানে তো আর গিয়ে কিছু করতে পারবো না। আমি ভাবি এটাই একটা আমরা সবচেয়ে বেস্ট রাস্তা নাকি সেলফ দিয়ে দিয়েছি। আমরা লাইফও হইব, নামও হইব অঞ্চলের বা আমার জাতিরও একটা সুনাম হইব। আমি অনুরোধ রাখি সবাই আজকে যেহেতু যে ধরনের খেলা হয়েছে আর কি, ভবিষ্যতে যেন আরও উন্নতভাবে হয় বা আমরা এখান থেকে গিয়ে যেমন ডিস্ট্রিক্টে যেতে পারি, ডিস্ট্রিক্ট থেকে স্টেটে যেতে পারি, ওই চিন্তাধারা রাখি আমরা খেলাটা খেলতে লাগি। তারপর লগে আমার একটা অনুরোধ, আমরা যেহেতু যেটা দেখছি আর কি গত ইয়ের থেকে আমরা দেখতে আইতেছি 4-5 বছর থেকে, আমরা যেহেতু ফুটবল খেলাটা মাত্র 15 আগস্ট উপলক্ষেই মানে আমরা ইন্টারেস্ট দিই, 1 মাস 2 মাস 3 মাস তার আগে থেকে অল্প অল্প ইন্টারেস্ট দিই। তারপর দেখা যায় 15 আগস্ট শেষ, কোনো জায়গায় 1-2টা খেলা হয়েছে, তারপরে ফুটবল ভুলেই যাই। আমি সবাই অনুরোধ, আমরা এই বস্তুটা যদি আমরা এক্সারসাইজটা যদি প্রত্যেক বছর যদি রাখতে পারি, হয়তো আজকে আমরা 100 জনে খেলে তারপরে 2টা প্লেয়ার আমরা বাইরে দিই, সম্ভাবনা আছে। আর যদি আমরা বয়ে থাকি 3 দিন খেলার পর 4 দিন বয়ে থাকি, যে ভালো প্লেয়ার আছে না হেও গিয়ে তারপর জিরো হয়ে যাবো। গতিকে আমি সবার কাছে অনুরোধ, আমরা যে উজ্জাত এখন আছি আর কি, আমরা এটা এখানে স্তব্ধ করতে লাগে না, এটা আমরা রানিংয়ে রাখতে লাগে বস্তুটা, এতটুকু আমি অনুরোধ রাখি। আর আজকে আমরা এখন বিশিষ্ট বক্তব্যের মধ্যে আমি বিশেষ আর কি কোনো সবাই বক্তা এখানে বলছে, আর এখানে একটা কি শেষ করে ফটো ভিতরে একবার। তো আমি বিশিষ্ট ব্যক্তির বক্তব্য আমরা এখানে কার্যসূচিটা সমাপ্ত করলাম। দ্বিতীয়তে আমরা আছে রাত্র হয়েছে মোটা বিতরণ কার্য হয়েছে। এখানে আমাদের আছে ফার্স্ট প্রাইজ আছে, সেকেন্ড প্রাইজ আছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ না, 4টাই আছে। গতিকে আমি আজকে বটা বিতরণের অনুষ্ঠানটা আর কি, তো আমাদের সঞ্জয় দাস মহাশয়কে আমি উনি চালাই নেওয়ার জন্য অনুরোধ রাখলাম। বক্তব্যের মধ্যে একজন রয়ে গেছে আমাদের গেম সেক্রেটারি, গৌরাঙ্গপুর আঞ্চলিকের স্পোর্টস সেক্রেটারি আর কি, সরোদয়
আমরা এখানে যার বিষয় মানে আমরা উদ্যোক্তা আসলো মেন আর কি এখানে, আর আমরা চাইছিলাম তার বক্তব্যটা শোনার জন্য আর কি। এখানে এটা আমরা সমাপ্ত চ্যানেল আছে আছে কি নাম জসিমান মির্জা আছে আমি দেখছি সাবস্ক্রাইব করে দেন এটা এটা খারাপ ছিল সাবস্ক্রাইব করতে বেশি হয় না কত আমাদের বন্ধু আমাদের সবাইকে একটু অনুরোধ করছি 15 আগস্টে যেহেতু আমরা খেলাটা দিই, আজকে আমাদের 4 বছর রানিং চলতেছে। সেই হিসাবে আমরা চাই যে সবাই মনে কিছু না নিয়ে ভুল বুঝাবুঝির মধ্যে সবাই হয় খেলাতে মনে কিছু না নিয়ে এইভাবে আমরা যাতে বছরে বছরে हम लोग का सर्वोदय दास ने ये बात बोल रहे हैं। উদ্দেশ্য হলো আমরা নিজের জাতি হিসাবে খেলাটা দিয়েছি। এই জাতি হিসেবে খেলা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এই 4 গাঁও থেকে আঞ্চলিক হিসাবে টিম বাঁচিয়ে আমরা যাতে বেলেগ জায়গায় খেলতে পারি, এটাই আমাদের 1 নম্বর উদ্দেশ্য।